সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। এই দেখো, মামার বাড়ির আজকের দ্বিতীয় দিন, কারণ কালকে রাত্রে এসছি, আজকের সকালে উঠেছি। সকালে উঠে তোমরা তো জানোই আজকের এই অনুষ্ঠানটা অনেক কাজ। এবারে অনেক কাজ মানে তাড়াতাড়ি করে রান্নাটা আগে বসাতে হবে, কারণ লোকজন আসবে 12টা সাড়ে 12টার মধ্যে, কিন্তু লোকে পাতে ভাত দিতে হবে, জানোই তো। তা মামা ভোর 3টের সময় উঠে বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে দেখো মোচা চিংড়ি আর কাতলা মাছ নিয়ে চলে এসছে। আমরা ঘুম থেকে উঠিনি, আমার মামা কিন্তু মাছ নিয়ে চলে এসছে, কারণ রান্নাটা বসিয়ে দিতে হবে। এরপরে দেখো মামা বসে বসে মাছগুলো ধুয়ে দিচ্ছে। মামাই মাছ ধুয়ে দিয়েছে, আর আমার মামি আর বোনের শাশুড়ি দুজনে চিংড়ি মাছগুলো কেটে দিয়েছে। এরপর দেখো রাত্রে তো সব কোটা বাছা করে গুছিয়ে রেখেছিলাম, আর আমার যে মামা রান্না করবে ওই মামা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে বড় গ্যাসে, আর আমি ছোট গ্যাসে এদিকে পায়েস আর নরকম ভাজা চাটনিটা কিন্তু আমি এই গ্যাসে করব। দেখো এই যে পায়েস বসিয়ে দিয়েছি, আর এইদিকে নরকম ভাজাটা মানে বসিয়ে দিয়েছি। এক এক করে সব রকমই ভাজা প্রায় হয়ে এসছে। ফুলকপি, শিম, গাজর, বিট, আলু, শাক, তারপরে বেগুন, কুমড়ো, পটল সমস্ত কিছু মানে আমি ভেজে নিলাম। আমি আর আমার বোন আর আমি দুজনে হেল্প করেছি, মানে বোন আমাকে হেল্প করেছে, দুজনে ভেজে নিলাম। এরপরে দেখো পায়েসে মানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি, আর এই যে দুটো আবার রেখে দিয়েছিলাম এই চাটনিতে দেবো বলে। চাটনি পায়েস এইগুলো আমি ছোট গ্যাসে করেছি বলে বন্ধুরা আমার মামারও অনেক কিন্তু সুবিধা হয়েছে। আর এইদিকে দেখো মামাকে আমি আবার হেল্প করছি। মামা ওইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি মামাকে পেঁয়াজ কুটে দিচ্ছি। আর আর আজকের মেনু কি বলো তো, বাঁধাকপি চচ্চড়ি, এই যে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, আলু ভাজা পোস্ত ছড়িয়ে, ভেজ ডাল, আর চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস, এই হচ্ছে রান্না। এই দেখো মামা এবারে ডালটা বসিয়ে দিচ্ছে। আর আমার মামার মেয়ে, বড় মেয়ে কিন্তু সমস্ত মশলাগুলো মিক্সিতে করে দিয়েছে বলে সুবিধা। জিরে, ধনে, আদা, রসুন সমস্ত মিক্সিতে বেটে দিয়েছে। মামা এবারে শুধু দিচ্ছে আর মানে হয়ে যাচ্ছে। না হলে এত মশলা বলো, শিলে বাটা মশলার হয়তো টেস্ট আলাদা, কিন্তু এখন কি আর এই এত মশলা শিলে বাটা যায়? ওই জন্য কিন্তু বোন সব মিক্সিতে করে দিয়েছে, মামার মিক্সিও আছে। আর এরপরে দেখো এই যে ভেজ ডালটা সমস্ত সবজি মানে ভেজে ভেজে তুলে রেখেছিল, এরপরে একদম ডালটা ফোড়ন দিয়ে নিল। মামা দেখো ডালটা ফোড়ন দিয়ে নিল, ডালটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। এরপরে দেখো ডালটা হয়ে গেল, এরপরে এবারে বাঁধাকপির চচ্চড়িটা বসিয়ে দিচ্ছে। বাঁধাকপিটা ভেজে রেখে দিয়েছে, মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছে, এরপরে বাঁধাকপিটা করে নিয়েছে। তারপরে কিন্তু এইবারে দই কাতলা মানে প্রিপারেশান চলছে। দই কাতলাটা মাছগুলো মামা আগে ভেজে নিয়েছে, তারপরে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে মশলাটা কষাচ্ছে। কষানোর পরে তারপরে কিন্তু দই দেবে, দিয়ে দইটাকে ভালো করে মশলা কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মানে মশলাতে জল দেয়া যাবে না। এরপরে এইদিকে দেখো আমি এদিকে দই কাতলার জন্য আবার একটু আমুল দুধ নিয়ে গুলে দিলাম গরম জল করে, আর দই কাতলাতে দিয়ে দিল। এরপরে দেখো গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিচ্ছে। দই কাতলাটাও খুব ভালো হয়েছিল। আর এইদিকে আবার চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছের জন্য সব রেডি হচ্ছে। ওই যে নারকোল দুটো মামা ছাড়িয়ে দিয়েছে, এবারে নারকোলতে দুধ বের করতে হবে, তাই জন্য নারকোলগুলো ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে দুধ বের করে, তারপরে তো জানোই তোমরা চিংড়ি মাছের মালাইকারি তো তোমরাও খেয়েছো, তোমরা করো, তোমরা তো জানোই কিভাবে করতে হয়, কিন্তু আমরা তো করি অল্প কি, আর এখানে তো অনেক বেশি, তাই না বলো? সেই জন্য তো অনেকটাই সময় লাগছে। এবারে 12টা সাড়ে 12টার মধ্যে আবার লোকজন এসে যাবে, তাদেরকে খেতে দিতে হবে। আর এইদিকে দেখো মিক্সিতে নারকেলগুলো পেস্ট করে করে আর এই গামলিতে ঢালছে। আমি গরম জল করে এনে এতে দিয়ে দেবো, দিয়ে আর তারপরে দুধটা বের করে নেবো ছেঁকে। এরপরে দেখো মামাকে বললাম, আমি কিন্তু বলে বলে দিয়েছি, মামা কিন্তু রান্না করেছে। এরপরে দেখো চিংড়ি মাছগুলো তেল দিয়ে হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেবো, কারণ জানোই তো চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছটা মানে শক্ত হয়ে যায়। এরপর দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে যেতে ওতে আদা, রসুন,
বাটা দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দিয়ে তারপরে মামা কিন্তু ভুল করে জিরে ধনে দিয়েছিল। আমি বললাম তুলে নাও, জিরে ধনে এতে দেওয়া চলে না বলে মামা আবার জিরে ধনেটা তুলে নিল। তুলে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু কাজু, কিশমিশ, চারমগজ আর অল্প একটু সাদা সর্ষে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এই যে দেখো এইটা মামা আবার দিয়ে দিল, দিয়ে তারপরে ভালো করে অনেকক্ষণ থেকে কিন্তু কষাতে হবে। কষিয়ে একদম তেল ছেড়ে যাবে, তারপরে কিন্তু মানে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। এবারে দেখো এই যে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি, কারণ এদিকে মশলা কষানো হয়ে যাচ্ছে, এদিকে নারকেলের দুধটা না বের করলে আবার দুধটা দিতে পারবো না। সেই জন্য সবাই মিলেই কিন্তু আমরা হাতাহাতি কাজ করে একদম তাড়াহুড়ো করে একদম 12:30 পৌনে 1টার মধ্যে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো নারকেলের দুধটা দিয়ে আর চিংড়ি মাছটা ফুটে উঠতে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো, দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি সব কিছুই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর চিংড়ি মাছটা ফোটাতে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা তোমরা চিংড়ি মাছের মালাইকারির কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে দেখো বোনকে তো স্বাদ দেওয়ার অনুষ্ঠান, তাহলে স্বাদের জন্য মানে আমি এবারে সব জোগাড় করছি। এখন ঘরের দিনে যা হয়েছে জানোই তো, একটু ফুল টুল দিয়ে সাজাতে হয়। তা আমি মিষ্টি, নরকমের ফল, নরকমের মানে সমস্ত কিছু স্ন্যাক্স, তারপরে নরকমের জলের আইটেম মামা কিন্তু এইগুলো সব জোগাড় করে রেখেছিল, যে মা তোরা একটু ওকে সাজিয়ে গুজিয়ে মানে পরিবেশন করবি, ওকে দিবি গুছিয়ে, খুব ভালো লাগবে। তা দেখো আমি কিন্তু সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে একদম সুন্দর করে তারপরে ওকে কিন্তু বসাবো। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের কিন্তু আশা করি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর আমরা কিন্তু জানো তো সব বোনেরা এসেছিলাম, তো আমরা কিন্তু খুব আনন্দ করেছি 2 দিন ধরে, জানো তো খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। বোনের বিয়েটাও অনুষ্ঠান করে সেরকম হয়নি, সে তোমাদের একদিন পরে গল্প করব। সেই জন্য মামা স্বাদটা দিচ্ছে কিন্তু একটু ভালো করে জাঁকিয়ে, তবে খুব জাঁকায়নি, তবুও আমি বলবো অনেকটাই মানে অনুষ্ঠান হয়েছে, অনেকটাই জাঁকিয়ে। অনেক লোকজন বলেছিল আমাদেরকে, সব আমাদের ফ্যামিলির সবাইকে বলে ভালো করেই হয়েছে। এরপরে দেখো মিষ্টি আরও খাওয়া হয়ে যেতে তারপরে কিন্তু আমি ওর ভাতটা সাজিয়ে দিচ্ছি, কারণ ওর ভাতটা যদি না আমি আগে সাজিয়ে দিই তাহলে আবার লোকজন এসে গেছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না, মানে দিতে পারা যাচ্ছে না, কারণ আগ জিনিসটা ওকে দিতে হবে। ওর যেহেতু অনুষ্ঠান, আগ জিনিসটা ওকে দিতে হবে, তারপরে তো লোকজনকে খেতে দেবো বলো। সেই জন্য আমার বড় মাসি আর আমি দুজনে মিলে ওর সব জিনিসগুলো মানে সাজিয়ে নিচ্ছি, সব রান্নাগুলো আর কি। এই যে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, ভাত, নরকম ভাজাটা কিন্তু ওর জন্য আলাদা করেছি আমি, জানো তো আগের দিনকে সব কেটে গুছিয়ে রেখেছিলাম, ওর নরকম ভাজাটা কিন্তু আলাদা করেছি। এরপরে দেখো এই যে মিষ্টি খেতে বসে গেল বোন, আর বোনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বোনকে খুব মিষ্টি দেখতে আর খুব ভালোও লাগছে। দেখো বোনের শাশুড়ি এসছিল, বোনের হাজব্যান্ড এসছিল, আর দেখো বোনকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, শাড়ি আমি চয়েস করে দিয়েছি। আমার মামা আমাকে ফোন করে ভিডিও কল করেছিল, আমার মামাকে আমি বলেছি মামা তুমি এই শাড়িটা নাও বলে, মামা এই শাড়ি এই ব্লাউজ সব কিন্তু আমি চয়েস করে দিয়েছি। আর তারপরে যে যা গিফট দিয়েছে সব কিন্তু একে একে ওর হাতে দিয়ে দিল, তারপরে ও কিন্তু খেয়ে নিচ্ছে। আমি আগের দিনকে রাত্রে এসেছি বলে আমি কিন্তু আগের দিন রাত্রেই দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি ফিষ্টি কোথায় রাখবো বলো তো, রাখলে আবার ব্যাগের মধ্যে তাহলে তো নষ্ট হয়ে যাবে আর রস পড়বে। সেই জন্য আমি রাত্রিরে এসে বোনের হাতে আমি আলতা, সিঁদুর, নরকম মিষ্টি, কাপড় সমস্ত কিছু আমি আমার বোনের হাতে দিয়ে দিয়েছি। এবারে দেখো বোনের ভাত খাওয়া হয়ে গেল, অনেক লোকজন খেয়ে উঠে গেছে, মানে বাড়িও চলে গেছে, তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি। এই দেখো এবারে আমরা সন্ধেবেলা কিন্তু সবাই মিলে বসে বসে একটু আড্ডা মারছি। আর আমার সেজো মামার বাড়িও এখানে, আমার সেজো মামার বাড়ি থেকেও ঘুরে এসেছি, কারণ সেজো মামির সঙ্গেও তো দেখা করতে হবে বলো। আমরা এসছি যখন এখানে বলে মামার বাড়ি থেকে ঘুরে এসে আমরা সবাই বসে বসে একসঙ্গে বসে আড্ডা মারছি। এইবারে তারপর আবার রাত্রের খাওয়া দাওয়া আছে, রাত্রে কিন্তু অনেক কিছু আছে, ওই সব খাওয়া হয়ে যাবে। আর এই দেখো আমার মামার 2টো ভক্ত, দেখো মামাকে এত ভালোবাসে। এইটা হচ্ছে রডউইলার আর একটা আছে ল্যাব, দুটো মামার এই, আর এর নাম রিমি আর তার নাম রানী, দুজনেই 2 বোন জানো, খুব মামাকে। আর এই যে দেখো বসে আছে, এইটা হচ্ছে আমার মামা, ছোট মামা।
আমার মামা আর মামি দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, আর মামা এই দুটোকে নিয়েই সারাদিন চলে যায়। তারপরে রাত্রিবেলা দুটো রুটি হচ্ছে, কারণ বোনের শ্বশুর শাশুড়ি নয় রুটি খায়, জানো তো, বোনের শ্বশুর শাশুড়ি রুটি খায় বলে ওই জন্যে আমার বড় মাসি আমার বোন সবাই মিলে রুটি করছে। রুটি করে তারপরে বোনের শ্বশুর শাশুড়ি খাবে, আর আমরা কিন্তু সবাই মিলে ভাত খাবো। আর মাসির একাদশী, জানো তো, আমার মাসি কিচ্ছু খায়নি, তবুও কিন্তু অনেক কাজ করেছে। মাসি বাড়ি থেকে খাবার করে এনেছিল। আর এই দেখো রাত্রের খাবার আমরা খেয়ে নিচ্ছি, রাত্রে আবার ভাত খেয়েছি। এই দেখো বন্ধুরা আমরা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আমার বোনের সাদের অনুষ্ঠান, আর তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি।